পূর্ণ স্নানে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার 1 মাসও কাটলো না, আবারও পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে। এবং এই ঘটনার পরও দেখা গেল ঘটনা ধামা চাপা দেওয়ার সব রকম চেষ্টা চালানো হলো, দায় এড়ানোর খেলা চললো। সাধারণ মানুষের প্রাণের কোনো মূল্য কি নেই? 144 বছর পর এই সন্ধিক্ষণ এসে হাজির হয়েছে এই যে প্রচার, যার জন্য মানুষ পুণ্য লাভের আশায় ছুটে যাচ্ছেন, তাদের জীবনের নিরাপত্তা পাওয়ার কি কোনো অধিকার নেই? আমরা দেখেছি কুম্ভে কতগুলো পদপিষ্টের ঘটনা ঘটেছে, আমরা তো জানতে পারিনি মৃত্যুর আসল সংখ্যা। বন্দুকধারী পুলিশ দিয়ে তা গার্ড দেওয়া হয়েছে যাতে সেই খবর বাইরে না আসে। একই রকম নয়াদিল্লিতেও দেখা গেল। কি কারণে মানুষের জীবনকে নিয়ে এই ধরনের ছিনিমিনি? মানুষকে ন্যূনতম সম্মান জানানো একটি মানুষের জীবনকে তার অভাব দেখা দিচ্ছে। এর দায় কি কেউ নেবে না? প্রসূনদা, শুরুতে আপনার কাছে আসি। আপনি কিভাবে দেখছেন এই ঘটনাকে? বারবার মৃত্যুর ঘটনাকে তো নিছক দুর্ঘটনা বলা যায় না, দায় তো কাউকে নিতেই হবে। না, এই বিষয়টা যেখানে এই কুম্ভ মেলার নামে যে উন্মাদনা সৃষ্টি করা হয়েছে, এটা সম্পূর্ণ রাজনৈতিক কারণ। আর একটা মিডিয়া দেশের এমন অবস্থায় জায়গায় দাঁড়িয়েছে, 144 বছর অন্তর পূর্ণকুম্ভ হয়, এ প্রতি বছর হয়, এবং ওই 2 বছর অন্তরই বলছে 144 বছর হয়, সেগুলোও কেউ কিছু বলছে না। পরশুদিনকার যে ঘটনাটা, আমি খুব অবাক হলাম যখন রাত্রিবেলা আমি মোবাইলে অনেকক্ষণ রাত্রিবেলা জেগে নানা রকম খবর দেখি। ঘটনাটা ঘটার পরে অধিকাংশ মিডিয়া ঘটনার কোনো রিপোর্টই করে। খুব দুর্ভাগ্যজনক, ইন্ডিয়ান এক্সপ্রেস যারা এই আজকেও কিছু অন্তর্তদন্ত করেছে, তারা প্রথম রাত্রিবেলা, বেশি রাতে, তাও রাত্রির নিয়ার অ্যাবাউট 1টা নাগাদ ফ্ল্যাশ করে যে এরকম ঘটনা ঘটেছে, বোধহয় সম্ভবত কিছু লোক ইনজিওর্ড হয়েছে, কিন্তু রেল গোটা ঘটনাটাই অস্বীকার করছে। প্র্যাকটিক্যালি কুম্ভকে কেন্দ্র করে বাণিজ্য, আরএসএস এর একটা সারা দেশের মানুষকে ধর্মীয় উন্মাদনায় জড়িয়ে ফেলার প্রচেষ্টা যে সম্পূর্ণ সফল হয়েছে, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এবং সাধারণ মানুষ, গরিব মানুষ, যারা দেশের মূল জনতা, দেশের 100 কোটি 120-25 কোটি মানুষ তো সেই সেক্টরের মধ্যেই পড়ে, তারা তো পাগল হয়েই গেছে। আমার পরিচিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমাজের তথাকথিত শিক্ষিত মানুষ, হিন্দু, তারাও সব কুম্ভ কুম্ভ করে এমন পাগলামো করছে, ভাবা যায়। বাংলাদেশে গণহিস্টিরিয়া যেরকম আমরা কদিন আগে দেখেছিলাম, প্র্যাকটিক্যালি কুম্ভকে কেন্দ্র করে একটা গণহিস্টিরিয়া সৃষ্টি করে দিতে পেরেছে খুব সফলভাবেই বিজেপি এবং আরএসএস, এবং সাধারণ মানুষ সেই হিস্টিরিয়াগ্রস্ত হয়ে গেছে। ফলে প্রশাসন বুঝতে পেরেছে যে পদপৃষ্ঠেই মারা যাক, আগুনে পুড়েই মারা যাক, যাই মারা যাক না কেন, তাতে কারোর কিছু যায় আসে না। শুধু কত লোককে নিয়ে যেতে পারছি, অর্থাৎ সেটা 20 কোটি না 30 কোটি না 40 কোটি না 50 কোটি, সেইখানেতেই আমাদের সাফল্য। আমরা মানুষকে অ্যাকচুয়ালি ওই দূষিত গঙ্গায় ডুবকি লাগাতে সক্ষম হচ্ছি। যারা গঙ্গা দূষণ বোঝে না, গঙ্গা দূষণ মানে না, কিভাবে কি হচ্ছে, গঙ্গায় জল কমে যাচ্ছে, পানীয় জল পাওয়া যাচ্ছে না নিয়ে ভাবে না, ধর্মের আফিং খাইয়ে মানুষকে কি করে মোহগ্রস্ত করে রাখা হয়, সেই প্রচেষ্টায় বিজেপি এবং আরএসএস আর তার সহযোগীরা 100% সফল। আমরা যারা এর ব্যাপারে বলছি তারা ব্যর্থ এই কারণেই যে কুম্ভের ওই পদপৃষ্ঠে মারা যাওয়ার পর গতকাল আসানসোলেও একই ঘটনা ঘটেছে, এবং সমস্ত গভর্নমেন্ট মেশিনারিকে এই ব্যাপারে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। রেলওয়ে থেকে শুরু করে অল মেশিনারি, মানুষকে পাগল করে দাও যাতে কেউ কোনো প্রশ্ন না তোলে। আরএসএস এর 100 বছরে এই পাগল করে দেওয়ার কাজে তারা সক্ষম। এই ব্যাপারে আমরা অত্যন্ত সংখ্যালঘু কিছু মানুষ যা আলোচনা করব, সাধারণ মানুষ সেটা গ্রহণও করছে না, তারা বুঝছেও না, কিন্তু দেশটা সর্বনাশের দোরগোড়ায় চলে যাচ্ছে পরের প্রতিবেশী রাজ্য বাংলাদেশের মতো। সুতরাং ঘটনার দায়কের খানিক আগে দেখলাম রেলের 2জন অফিসারকে নিয়োগ করা হয়েছে, তারা এতে সিসিটিভি খুঁজছে, এবং কত টিকিট বেরিয়েছে ওই দিন এক্সট্রা, নাকি 2600 টিকিট বেরিয়েছে, এবং তারাই আবার বলছে যে 31শে জানুয়ারি আর 29শে জানুয়ারি তার থেকেও বেশি টিকিট ইউটিএস মানে আনরিজার্ভ টিকিটিং সিস্টেমে বেরিয়েছিল, তখন তো তাহলে ঘটনা ঘটেনি, তাহলে এটা ঘটলো কেন? আসলে দেশের মানুষকে এইভাবে ধর্মের আফিং খাইয়ে মেরে দেওয়াটা খুব স্বাভাবিক, এটা এই ঘটনার থেকে পরিষ্কার। কিছুই হবে না, মাঝখান থেকে বিজেপি আরো একটা ইলেকশন জেতার জায়গায়
চলে যাবে। আমরা দেখলাম যে প্রয়াগে পদপিষ্ট হওয়ার এক বা একাধিক, অনেকেই বলছেন একাধিক ঘটনা ঘটেছে, যদিও সরকারিভাবে সেটা স্বীকার করা হয় না। সেখানে মৃত্যুর ঘটনা ঘটলো, কত মৃত্যু, কত মানুষ মারা গেছেন দেখা সে খবর সবার কাছে পৌঁছলো না, পাওয়া গেল না। যে সংখ্যা বলা হচ্ছে, মনে করা হচ্ছে তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ মারা গেছে। তারপরও মানুষ কিভাবে, আমরা দেখতে পাচ্ছি ট্রেনগুলোতে কিভাবে ঢিল ছোড়া হচ্ছে, ট্রেনের জানলা ভাঙার চেষ্টা করা হচ্ছে, মানুষ কোনো রকমের ট্রেনে উঠে পড়তে চাইছেন মুখ খোলাবের আশায়। সত্যি সত্যি মানে মানুষের আতঙ্ক হচ্ছে না, ভয়ও হচ্ছে না। এবং এবং এই যে প্রচার, মানুষকে এই মহাবিষ্ট করে তোলার এই প্রচার যেটা মিডিয়াও চালিয়েছে, মিডিয়া কখনো শাসককে প্রশ্ন করছে না একেবারেই, মিডিয়া প্রচার চালাচ্ছে, বরং গোটা ব্যাপারটাকে ধামাচাপা দিতে মিডিয়া সাহায্য করছে। হ্যাঁ, আমি বিষয়টা কিরকম জানেন তো, মানুষের মেমারি এত শর্টলিস্টেড। আমি কালকে পরশু দিনকার টাইমস অফ ইন্ডিয়া কাগজটা এখানে পড়েছিল। জৈনরা তো একেবারে মোদিপন্থী, এবং তাদের এতে কালকেই মোদি গিয়ে সাংঘাতিক প্রশংসা করেছে। তো টাইমস অফ ইন্ডিয়াও তো মাঝে মাঝে অন্যরকম খবর করে, সাংবাদিক তো সাংবাদিকের চরিত্রই হয়। আমি কাগজটা যখন গুছিয়ে তুলে রাখছি, তখন হঠাৎ একটা খবরের নজর পড়লো, আমি পড়িনি, আমি এই সামনে টেবিলে পড়ে আছে বলে অতর্কিতে পড়ে আছে। সেটা হচ্ছে, আপনাদের সকলে মনে আছে যে র্যাট হোল যেটা হয়েছিল, এই এই যে সেই গর্ত খুঁড়ে বার করা হলো, সেই কদিন ধরে মিডিয়া কন্টিনিউয়াস দেখালো পাহাড়ের মধ্যে আটকে গেছে, টানেলের মধ্যে। এই যে লোকগুলো যাদেরকে হিরো ওয়ার্শিপ দিয়েছিল, একটা লোকও, এই যে তাদের সব ইন্টারভিউ বিস্তারিত, একটা লোকও চাকরিও পায়নি, কিছুও পায়নি, টাকাও পায়নি, তারা হতাশ। মানে তখন কিন্তু মিডিয়া টিআরপি বাড়ানোর জন্য কন্টিনিউয়াস ওটাই দেখাতো, এবং এই লোকগুলো বিশাল হিরো, যে তারা কি ভয়ঙ্কর দুরবস্থার মধ্যে পড়েছে। এর মধ্যে কত একটা বোরওয়েলের মধ্যে একটা বাচ্চা পড়েছিল, 4 জন নিজেদের পয়সায় চলে গেছিল, যদি তাদের ডাকে বাচ্চাটাকে উদ্ধার করলে আরো কিছু পয়সা পায়। এরা সব ডেলি লেবারের কাজ করছে, আবার ফিরে গেছে। কজন বলেছে আমাদের এই পুরস্কারের দরকার নেই, তার বাড়ির লোকেরাই বলেছে প্রাইজ যেগুলো হচ্ছে বিক্রি করলে 200 টাকাও পাওয়া যায় না, সেগুলো বিক্রি করে দাও। আসলে এই দেশের মানুষ কিছু ভাবছে না। মানে দুদিন আগে, এবং আমার ধিক্কার জন্মায়, এই 37 বছর ধরে, 36 বছর তার মধ্যে মেন স্ট্রিম মিডিয়ায় চাকরি করে, যে সত্যেন্দ্র দাস, তিনি অযোধ্যার পুরোহিত ছিলেন এবং বলেছিলেন রাম মন্দির করা হাসপাতালের থেকে বেশি জরুরি, তাহলে সবার রোগ সেরে যাবে। এই 2-3 দিন আগে, 4 দিন আগে মারা গেলেন। তার ডেড বডিটাকে নিয়ে গিয়ে সরজু নদীতে বালি দিয়ে নৌকা উল্টে ফেলে দিল। আমি ভিডিওটা পেয়েছিলাম, তারপরে খুঁজে দেখলাম। আর ইদানিং দেখবেন সব কাগজ আর টিভি চ্যানেল প্রথমেই দেয়, আমি ভিডিওটার সত্যতা যাচাই করিনি। আরে ভিডিও সত্যতা যাচাই করতে করিসনি মানে তোর কাজটা কি? ভিডিও সত্যতা যাচাই করার জন্য হাজারো উপায় আছে, তাদের মধ্যে একজন জেল খেটেছে, আমরা জানি, যুগের জেল খাটলো। তো এইটাই তো তাদের কাজ, সত্যতা যাচাই করেনি, ঠিক আছে, করলি না। তো আমি সত্যতা যাচাই করে পোস্ট করলাম যে একটা লোক মরে গেল, যে নদীতে, মানে গঙ্গা, নমামি গঙ্গা প্রজেক্টে বলছে মৃতদেহ ফেলা আইনগত অপরাধ, তার অযোধ্যার প্রধান পুরোহিতকে 4খানা 25 কেজির বালির বস্তা পেটে বেঁধে হড়কে দিয়ে ফেলে দেওয়া হলো জলের মধ্যে, এবং তারপর সেই জলটা মুখে চোখে ছিটিয়ে দিল, ব্যাস পূর্ণ হয়ে গেল। এবং কোনো মিডিয়া তা নিয়ে, স্থানীয় 2-3টে কাগজ, নবভারত টাইমস ওখানে করেছে, জাগরণ করেছে, হিন্দি কাগজ, আর কেউ করেনি। তারা সেটাকে করেছে কিন্তু পূর্ণ অ্যাঙ্গেলে, যে উনি এখন সাক্ষাৎ ভগবানের কাছে গেলেন। এর সাথে দূষণের কথা গোটা রিপোর্টের মধ্যে কোথাও কোনো খুঁজেই পেলাম, টিভি চ্যানেলেও পেলাম না। অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে সোফিয়া চলছি। আমি, পার্থদা আছেন, পার্থপ্রতিম রায় আছেন, পার্থ ব্যানার্জি আছেন, সকলেই আমার সাথে নানাভাবে আগে অতীতে কথা হয়েছে। ঠিক বাংলাদেশে যেভাবে আমরা দেখতে পাচ্ছি একদম জামাত মৌলবাদরা ক্রমাগত জাঁকিয়ে বসছে, এবং কালকে নেটফ্লিক্স এই ভারত পাকিস্তান, এরপরই ভারত পাকিস্তান চলে আসবে। ভারত পাকিস্তান খেলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে হচ্ছে না পাকিস্তানে, দুবাইতে নিয়ে গিয়ে, তার জন্য নেটফ্লিক্স অলরেডি সিরিজ বার করে ফেলেছে। আমার ছেলের সাথে দেখছিলাম, তাতে কার্গিল ওয়ার দেখাচ্ছে আর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখাচ্ছে। অদ্ভুত, মানে মনে হবে যুদ্ধ দেখছি না খেলা দেখছি। এবং তার ইনজামুল হক, সে সাংঘাতিক মারতো, সে এখন বিরাট দাড়ি করে ফেলেছে, সে মৌলবী হয়ে গেছে। মানে গোটা উপমহাদেশ, আমরা পার্টিশনের পরে সকলে মিলে যেভাবে হিন্দু হোক মুসলমান হোক এগোচ্ছিল, একটা মানুষ খাবে পড়বে, ইন্ডাস্ট্রি হবে, ধর্মীয় ভাবাবেগ ধর্মপ্রাণ ব্যাপার থাকবে, তার পাশাপাশি বিজ্ঞানসম্মতভাবে কতটা এগোবো, ভারত
তার নিউক্লিয়ার তৈরি করলো, পাকিস্তানও করে ফেললো, বাংলাদেশও এগোচ্ছিল, গোটা উপমহাদেশ মানে হিন্দিতে একটা কথা আছে না, চপেট মে হ্যাঁ, এই মৌলবাদীর চপেট মে চলা গিয়া এ। এবং ভারতটা আমরা রক্ষা করতে চেষ্টা করছিলাম, মহাকাশে যান পাঠিয়ে যদি ইসরোর তিলক কেটে বলে যে ভগবানের জন্য গেছি, তাহলে তো আর কিছু বলার নেই। আর আরএসএস যেটা করছে তার অত্যন্ত কারণ আছে। আরএসএস বিজেপি সমস্ত মিডিয়াকে গ্যাগ করে নিয়েছে। তারা জানে যে এর পরের ইলেকশনে যে সিট বন্টন হবে, ডিলিমিটেশন হবে, তাতেই উত্তরপ্রদেশ, গুজরাট, পার্টলি বিহার, হরিয়ানায় প্রচুর আসন বেড়ে যাবে এবং বাদবাকি রেস্ট অফ দ্য ইন্ডিয়া যেখানে বিজেপি নেই সেখানে আসন কমে যাবে। তাহলে উত্তরপ্রদেশ এইবার বিজেপি হেরেছে, অন্যরা জিতেছে, বিহারেও তারা জিতেছে। তারা আরো কনসেন্ট্রেট করে মানুষকে ধর্মীয় ভাবাবেগে, তারা জানে যে জাতপাতের খেলা, সংবিধানের ব্যাপার এবং মাইনরিটি ইস্যু, সাধারণ মধ্যবিত্ত সাধারণ মানুষের চেতনা সব মিলিয়ে তারা 240-এ আটকে গেছিল এবং সব রাজ্যে জিততেও পারছিল না, বিশেষত দক্ষিণ ভারত। তাহলে আমি যদি এখন ধর্মের মোড়কে মানুষের ভেতরে একটা বিপ্লব এনে দিতে পারি, ধর্মীয় বিপ্লব, মানে ধর্মই তো আসল, তুই মরে গেলে সোজা স্বর্গে। 9/11-এ যে লোকগুলো ধাক্কা মেরেছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, আমি পরবর্তীকালে বেশ কিছু মুসলিম পলিটিশিয়ান এবং ধার্মিক লোক দুপক্ষের সাথেই কথা বলেছিলাম। তারা বললো, আমি বললাম আমরা করলো কি করে? বললো শুধুমাত্র আমেরিকান বিরোধিতা নয়, মরলে বেহেস্তে যাব, আমি 100 হুর নুরির সংস্পর্শ, হয়তো মরছি না, আমি আজকে যে জীবন তার থেকেও ভালো জীবন পাবো। এই বিশ্বাসটা যদি ব্রেনের মধ্যে চালিত করে দেওয়া যায়, তখন আপনি যাই বোঝান না কেন, যাই বোঝান বলুন না কেন, সেটা আর কাজ করবে না। আমার সবচেয়ে খারাপ লাগছে ভারতের যারা গরিব মানুষ, অর্ধশিক্ষিত, অশিক্ষিত, তাদের কথা না হয় বুঝলাম, কিন্তু তথাকথিত শিক্ষিত ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডিগ্রিধারী, আইআইএম পাস, আইআইটি সব পাগল হয়ে গেছে। শুধু জেলখাটা লালু যাদব একমাত্র সত্য কথাটা বলেছে, কুম্ভ টুম্ভ সব ফালতু আছে, এবং সেটা বলেছে বলে তাকে কন্ট্রাডিক্ট করা হচ্ছে। একই সাথে কুম্ভতে দেখা যাচ্ছে যে রোলস রয়েস নিয়ে, গাড়ি নিয়ে বড় বড় সাধুরা আসছে, টাকার থলি, আর ওইখানে আদানি লঙ্গরখানা খুলেছে। যে আদানি ভারতের সবচেয়ে জালি ব্যবসাদার, সবচেয়ে তঞ্চকতার সাথে ব্যবসা করছে, এবং যার বিরুদ্ধে নিউ ইয়র্কের কোর্টে যাতে বিচার না হয় তার জন্য মোদি একেবারে মানে কান ধরে প্রায় আদায় করেছে, শিকল দিয়ে নিয়ে আসো কিন্তু আমার আদানিকে নড়িও না। বাংলাদেশ থেকে এ পর্যন্ত ভারতের প্রায় 2 ডজন কোম্পানি, 22 থেকে 25 জন সিইও চলে এসছে, কোম্পানিগুলো জলের দরে বেঁচে দিয়েছে, শুধু আদানি ব্যবসাটা থাকলেই হলো। আর সেই আদানি লঙ্গরখানা খুলে দিয়েছে কুম্ভতে, আদানি লঙ্গরে খাচ্ছে। আর ওইখানেই আমি যারা চান করছে তাদের জিজ্ঞেস করেছিলাম, আমার পরিচিত 1-2 জন গেছে, বলতে বিশ্বাস করবে না, যেখানে ডুবকি মারলাম তার পাশেই লোকে হেগে রেখেছে। আমি বললাম তো করলি? বলে কি করবো, আমি আর বউ গেছি। আমি বললাম পূর্ণ হলো? বলে কে জানে হলো কিনা, তার আগে সে বেনারস গেছে, তার আগে অযোধ্যা গেছে, 4 দিন ধরে রাস্তায় ওইভাবে কাটিয়েছে। কিন্তু কিছু করার নেই, এদের ব্রেনের মধ্যে এমন করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমরা 0.01%, এই 0.01% পারবে না। আর সিপিএম সিপিএম ওই উত্তর 24 পরগনায় ক্ষমতা নেই, দক্ষিণ 24 পরগনায় ক্ষমতা নেই, রাজ্যেই ক্ষমতা নেই, তাদেরকে সেক্রেটারি হবে তাই নিয়ে ভোটাভুটি করছে। আর যারা রাত জাগার এই সিপিএম এর লোকেরা আন্দোলন করেছিল সব এবার ঝাঁকে ঝাঁকে বিজেপিতে ভোট দেবে, দিচ্ছে। আমি নাম করলাম না, 3জন পলিট ব্যুরো মেম্বার, সেন্ট্রাল কমিটি মেম্বারের সাথে আমার কথা হয়েছে, তারা আশঙ্কিত সিপিএম এর 5% ভোট পশ্চিমবঙ্গে কমে 3%-এ না দাঁড়ায়। দেশ শেষ হয়ে গেছে। আমরা জন্মস্থক যে দেশকে দেখেছিলাম ধীরে ধীরে বাড়ছিল, সেই দেশ আজকে সমাপ্ত। দেশ তৈরি করতে অনেক বছর সময় লেগেছে, 75 বছর। বাংলাদেশ দেখছেন 71 সালের মুক্তিযুদ্ধ, তারপর যতই অশান্তি আসুক সেই দেশটা তৈরি হতে 50 বছর আর ভাঙতে 5 মাস। তো এখানেও তাই হয়েছে। কারণ বিজেপি খুব সুকৌশলে তাদের পেটোয়া ক্রনি ক্যাপিটালের মাধ্যমে যা যা করার দরকার করে নিয়েছে। আমরা বলে যাচ্ছি, আমাদের ভাষা আলোচনা কতটুক লোকের কাছে পৌঁছচ্ছে। অ্যাক্সিডেন্ট হচ্ছে, তা যদি সেদিন অ্যাক্সিডেন্ট হতো তাহলে কালকে আসানসোলে হতো ভিড় হতো, কোনো ট্রেনে ভিড় হতো? আজকেও দেখলাম বিহারে ট্রেনের ওপর হামলা হচ্ছে, লোকে এটা মনে করছে ওখানে গেলেই আমার হয়ে। আমি জানি না অ্যাকচুয়ালি এই যে
রাহুল গান্ধী পাপ্পু হতে পারে, এখন আর কেউ পাপ্পু বলছে না। এই যে জাতের খেলাটা খেলতে শুরু করেছে কংগ্রেস, যে কাস্ট সেন্সাস হয়ে গেলেই কিন্তু আবার লোকের মাইন্ডসেটটা অন্যদিকে ঘুরতে শুরু করবে। সেইটার আগে আমি হিন্দু ফোল্ডে সবাইকে নিয়ে আসবো এবং তাদের বুঝিয়ে দেবো এই আসছে বছর আবার কুম্ভ হবে। কুম্ভ তো প্রতি বছর হয়, এলাহাবাদে হয়, নয়তো প্রয়াগে হয়, নয় অন্য রাজ্যে হয়, 4টে জায়গায় তো কুম্ভ হয় এবং কোনো না কোনো জায়গায় আবার বলি 144 বছর বাদে হচ্ছে। খবরের কাগজ তাই বলবে, মিডিয়া তাই বলবে, হয়ে গেল। এই করতে করতে পরের ইলেকশন চলে আসবে। ফলে বিজেপি 2029-এর ইলেকশন জেতার জন্য যা যা করার, ঠিক সেই কাজগুলো কিন্তু ওরা অনেক আগে করে। আমি শুধু একটা কথা বলে শেষ করব, আপনাদের মনে আছে সকলের, যেদিনকে প্রচন্ড পরিশ্রম করে 3 মাস ধরে অনবরত যাতায়াত করে মোদী ইউপি ইলেকশনটা জেতালো, পরের দিনকে রেজাল্ট বেরোলো, পরদিন মোদী কোথায় গেছিল? গুজরাটে প্রচন্ড গরমের মধ্যে 3 ঘন্টা ধরে রোড শো করেছিল, কোনো প্রয়োজন ছিল না। আসলে যেদিন ইলেকশন শেষ হয় পরদিন থেকেই তারা পরের ইলেকশনের কাজটা শুরু করে। ঠিক আমাদের পাড়ায় পাড়ায় দুর্গাপুজো জবে থেকে আর মমতা কার্নিভাল করছে দেখতে পাচ্ছি না, যেদিন ভাসান হলো থিম পুজোর পরদিন থেকেই আবার থিম পুজোর পরের থিম আলোচনা শুরু হয়ে যায়। ঠিক সেই কাজটা বিজেপি করে এবং সেই কাজে তারা এত বেশি সাকসেসফুল হয়েছে, লোকে বাঁচবো না মরবো, খাবো না খাবো না, ট্রেনে টিকিট পাবো না পাবো না, পদপিষ্টে মরবো না ছুরিকাঘাতে মরবো না কন্টামিনেশনে মরবো ভাবছেই না। এবং এখনো পর্যন্ত আমাকে একজন খুব ভালো কথা বলেছে, কোন লোককে দেখেছেন যে পূর্ণ জলে, সাধারণত তো এই অবধি জল বা এই অবধি জল, আমিও তো গঙ্গায় মাঝে মধ্যে বাড়ির কাছে গঙ্গা বছরে 1-2 বার চানে যায়, মানে ডুব মারার জন্য। তো দেখতে গেলাম, স্নান করলাম, মানুষ তো কোনো হাঁটু জলে ডুব মারে দেখেছেন? কুম্ভ জল জোয়ারি আসুক ভাটাই আসুক হাঁটুর ওপরে কিন্তু উঠছে না, একটা পচা বদ্ধ জল তার মধ্যে চুবাচ্ছে। এবং আমি এই একটি আন্দোলন, নদী আন্দোলনের সাথে যুক্ত বলে বলছি, গঙ্গায় এখন যে জলটা দেখি আমরা, প্রায় 1200 থেকে 1500 বাঁধ দেওয়া হয়েছে আপার স্ট্রিমে, তাতে যে জলটা এলাহাবাদ এসে পৌঁছচ্ছে সেগুলো বেশিরভাগই কিন্তু পচা নালা এবং নদীর দূষিত কন্টামিনেটেড জল, সেটা কিন্তু হিমালয়ের ফ্রেশ ওয়াটার নয়। তা সেটা নিয়ে কোথায় আলোচনা, কোথায় মিডিয়া, কে বলছে? কিছুই বলছে না, আর লোকে তার মধ্যে করছে। আমি আপনাদের ধন্যবাদ জানাবো যে আপনারা এইরকম আলোচনা করছেন। আমি ধন্যবাদ জানাবো পার্থপ্রতিম বাবু এবং পার্থ ব্যানার্জিকে যে তারাও আমার সাথে সম্মত। কিন্তু আমরা সত্যি সত্যি হেরে গেছি, এমন ভাবে হেরেছি না, ওই বলে না 1 ডজন গোল খেয়ে গেল তখন আর পরে দাঁড়ানোর থাকে না, সেই জার্মানির কাছে ব্রাজিল যেরকম 7 গোল খেয়ে গেল, আমরা ওই রকম গোল খেয়ে গেছি, আর কিছু করার নেই। এই দুর্ভাগ্যজনক ভাবে দেখা ছাড়া মানে খুবই দুর্ভাগ্যজনক। দেখুন এখানে মোহন ভাগবত পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তৃণমূলের মুখে একটা কোনো কথা শুনছেন? কি করে শুনবেন? মমতা ব্যানার্জি ওখানে জগন্নাথের মন্দির তৈরি করছেন, সরকারি টাকায় কখনো মন্দির করা যায়? আমি তো আজ পর্যন্ত এত বছর সাংবাদিকতা করে সংবিধান পড়ে দেখি, করছে, কেউ বাধা দিচ্ছে না। ওই কে কি বললো না বললো কারোর কিছু যায় আসে না। মানুষ অলরেডি এই ব্যাপারটা মেনে নিয়েছে এবং এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবচেয়ে দুর্ভাগ্যজনক, মমতা ব্যানার্জি সরকার হয়তো ডোল নীতি ইত্যাদি নীতি, হিন্দু মুসলিম বিভাজন, দক্ষিণবঙ্গে তার ভাতা, তার বাহিনী, আইএস আইপিএস দের লবি, সবকিছু এক একটা করে 26-এর ইলেকশনটা হয়তো পেরিয়ে যাবে, তারপরে কিন্তু আর পারবে না। ওই যারা ডুবকি মারছে তারা এখনো মমতাকে যারা ভোট দেয় পরের বার দেবে।